নমস্কার, রবি গুপ্ত, তেজস্বনা কল্যাণ, পশ্চিমবঙ্গ। 2026-এর গোড়ার দিকে ঘটনা ঘটল বারুইপুরের, অত্যন্ত মর্মান্তিক। সেই ঘটনার অর্জানা হোক ধরপাকড় হয়েছে, অ্যারেস্ট হয়েছে, প্যারালাল জাস্টিস হয়েছে। এই প্যারালাল জাস্টিস, যেটাকে আমি এনকাউন্টারকে বলি প্যারালাল জাস্টিস, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে আইন বহির্ভূত হয়ে কাজ করা। সমাজের এই সমস্ত অপরাধ প্রবণতা, যেখানে অপরাধীরা রয়েছে এবং এই ধরনের মানসিকতা যারা পোষণ করে, তাদের একটা মেসেজ দেওয়ার জন্য। তাই জন্য আমি এটাকে প্যারালাল জাস্টিস বলি, এনকাউন্টারকে। আসছি সে বিষয় পরে। বাট 2013 সালে কামদুনির ঘটনাটা ঘটেছিল। আজকে যেভাবে বারুইপুরের ঘটনাটাকে হ্যান্ডেল করা হয়েছে, সেভাবে তো কামদুনির ঘটনাটাকে হ্যান্ডেল করা হয়নি। অন দ্য কন্ট্রারি, রায় অনেকগুলো পেয়েছে ভিকটিমের যে ফ্যামিলি, ভিকটিমের পরিবার রায় অনেকগুলো পেয়েছে, মেয়েটির পরিবার রায় অনেক পেয়েছে বিভিন্ন কোর্ট থেকে। কিন্তু বিচার পেয়েছে কিনা আমার মনে সেই নিয়ে সংশয় আছে আমাদের সবার, আমার তো অন্তত আছে। বিচার পায়নি, ন্যায় বিচার পায়নি। ন্যায় বিচার পেলে আজকে সেই সমস্ত নরঘাতক নরপিচাসগুলো বহাল তবিয়তে রাস্তায় ঘুরে বেড়াতে পারতো না। প্রসঙ্গ হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যে আবার নতুন করে কামদুনির ফাইলগুলো খোলা হবে। অবস্থা চিন্তা করুন ওই অপরাধীগুলোর, ওদের মাথার মধ্যে কী ধরনের ভয় কাজ করতে শুরু করে দিয়েছে অলরেডি। মুখ্যমন্ত্রী বলেছেন যে কামদুনির কেস খোলা হবে, এবং যেভাবে তৎকালীন সরকার কামদুনি ব্যাপারটাতে অপোজ করছিল, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বা বর্তমান প্রশাসন, রাজ্য সরকার অপোজ করবে না, এবং যাতে ন্যায় বিচার পাওয়া যায় এবার, তার জন্যে চেষ্টা করবে। এবার এটা তো পরিবারের জন্যে, ভিকটিম পরিবার, মেয়েটির পরিবারের জন্য একটি অত্যন্ত সুখবর, এবং তারা নিশ্চয়ই এই ব্যাপারটাতে শান্তি পেয়েছে, আনন্দ পেয়েছে। আনন্দ তো বলা যায় না, এরকম ব্যাপারে তো আনন্দ হতে পারে না। তারা স্বস্তি পেয়েছে, দ্যাটস দ্য ওয়ার্ড, স্বস্তি পেয়েছে যে অ্যাটলিস্ট আবার নতুন করে খোলা হবে, নতুন করে তদন্ত হবে, এবং সাজার আওতায়, শাস্তির আওতায় এই সমস্ত নরঘাতক নরপিচাচ যেগুলো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে নিয়ে আসা যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, যারা এই কুকর্মটা করেছিল, যারা সাজা পেয়েও সাজা পেল না, যারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তাদের মাথার মধ্যে কি চলতে শুরু করেছে যবে থেকে তারা শুনেছে যে কেসটা আবার নতুন করে শুরু হবে এবং মুখ্যমন্ত্রী নিজে ইন্টারভিন করবেন। কারণ তারা অলরেডি বারুইপুরের ঘটনাটা জানে, ঘটেছে যে সেটা জানে, এবং তার কি প্যারালাল জাস্টিস হয়েছে সেটাও তারা শুনেছে, জানে। এনকাউন্টারের ব্যাপারটার কথা বলছি। সুতরাং তাদের মাথার মধ্যে কি ঘুরতে শুরু করে দিয়েছে, এই যে ভয়, এই যে মুখ্যমন্ত্রী ইন্টারভিন করলেই কোনো ক্রিমিনালকে ছাড়া হবে না, বিশেষ করে ধর্ষকের মতো ক্রিমিনাল যারা, ধর্ষণের মতো যারা অপরাধ ঘটায়, এই ধরনের পাশবিক ক্রিয়া যারা করে, তাদের যে মনে সাংঘাতিক রকমের একটা ভয় আসা উচিত যে মোমেন্টে খাতা খুলবে, যে মোমেন্টে আবার নতুন করে কেসটা রিওপেন হবে, আবার তদন্ত শুরু হবে, কি জানি আবার খরচার খাতায় চলে না যায়। এই যে খরচার খাতায় চলে যাওয়ার ভয়টা, এটা কিন্তু প্রয়োজন। অনেকে আপনারা হয়তো মনে করবেন, বিশেষ করে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন এবং হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এটসেট্রা, তারা হয়তো বলবেন যে আমি কি ধরনের কথা বলছি, আমি আইন বহির্ভূত কথা বলছি। হ্যাঁ, আমি আইন বহির্ভূত কথা বলছি, আমি নিজে জানি, আমি সজাগ সচেতন মানুষ, আমি 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 প্রতিবাদী কণ্ঠ। ফলে আমাকে বুঝিয়ে দিতে হবে না যে আমি আইন বহির্ভূত কথা বলছি। কিন্তু আমি বারে বারে বলেছি, যে ধরনের কাজ এই নরপিচাসগুলো, নরখাদকগুলো করে, আচ্ছা আপনারা বলুন তো, এগুলো এনকাউন্টার নয়? এই যেভাবে মেয়েগুলোকে মেরে ফেলা হচ্ছে, যে বয়সেরই মেয়ে হোক, তাদেরকে এই সাংঘাতিক, আমার তো বারবার করে এই ধর্ষণ কথাটা বলতেই বিরক্ত লাগে, আমার রুচিতে বাঁধে। এই যেভাবে তাদের উপরে নির্যাতন করে, তাদেরকে পাশবিকভাবে, মানে পশু লজ্জাভাবে, যেভাবে নরখাদকগুলো, নরপিচাসগুলো যেভাবে টেনে ছিঁড়ে ফেলে শরীরটাকে যেভাবে শেষ করে দিচ্ছে এই মেয়েগুলোকে, সেগুলো এনকাউন্টার নয়? সেগুলোকে এনকাউন্টার বলা যায় না? তাহলে তারা যদি করে, তারা যদি আমাদের ঘরের মেয়েকে ছিনিয়ে নিতে পারে, তারা যদি আমাদের ঘর শূন্য করে দিতে পারে, তাহলে তাদের ঘর শূন্য করতে কি অসুবিধা আছে? কিছু কিছু ক্ষেত্রে কখনো কখনো সমাজে বার্তা দেওয়ার জন্যে টুথ ফর আ টুথ, অ্যান আই ফর অ্যান আই প্রয়োজন আছে।
সেজন্য আমি মনে করি যে এই ধরনের যে ধরনের প্যারালাল জাস্টিস বা যে ধরনের কার্যকলাপ পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা দেখেছি বারুইপুরের ক্ষেত্রে, কামদুনির ক্ষেত্রেও সেরকম হলে খুব একটা মন্দ কিছু হবে না। কারণ ওই কেসটাও অনেক দিন ধরে রয়েছে, তারা কিন্তু কোনো বিচার পায়নি, রায় পেয়েছে অনেকগুলো, হয়তো বিচার পায়নি। আমি আবার বলছি, বিচার পেলে পরে ওই সমস্ত নরখাদকগুলো বহাল তবিয়তে ঘুরে বেড়াতো না। তাদের বাইরে ঘুরে বেড়ানোর জন্য নয়, তারা যে ধরনের ক্রিয়া করেছে তারা বাইরে ঘুরে বেড়াতে পারে না। তাদের উচিত ছিল এতদিনে সঠিক শাস্তি পাওয়ার। ঠিক যেরকম আমি বললাম, টুথ ফর আ টুথ অ্যান্ড আই ফর অ্যান আই, সেরকম পাওয়ার, বা খরচার খাতায় নাম লেখার। তাদের উচিত ছিল খরচা করে ফেলার, কিন্তু পূর্বতন সরকার সেগুলো করেনি, বরং তাদের ডিফেন্ড করে গেছে, তাদের হয়ে প্লিড করে গেছে। বর্তমান সরকার যদি তাদের মনে এই ধরনের ভয় জোগাতে পারে, আমার তো মনে হয় এই ধরনের ভয় অলরেডি শুরু হয়ে গেছে তাদের মনে। যবে থেকে তারা শুনেছে যে কামদুনির কেস আবার রিওপেন হবে, তবে থেকে এই যে যারা এই ধরনের ক্রিয়া করেছিল, যে পশু বললেও আমার খারাপ লাগে, পশু লজ্জা পাবে, এই নরখাদক নরপিচাসগুলো যে ধরনের কাজ করেছিল কামদুনির ব্যাপারে, তাদের মনের মধ্যেও এখন দুক শুরু হয়ে গেছে। তাদেরও এখন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তারাও মনে করছে এবার বোধহয় আমাদের নামগুলো খরচার খাতায় চলে আসলো। সুতরাং এই ভয় প্রয়োজন আছে। হয়তো আইন মাফিক কথা নয়, ঠিক আছে, আমি জানি আইন মাফিক কথা নয়, কিন্তু কখনো কখনো প্রয়োজন আছে আইন বহির্ভূত কথা বলার, আইন বহির্ভূত ক্রিয়া করার, কাজ করার, ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ ক্রাইম ইজ কমিটেড, কী ধরনের ক্রাইম সমাজে হয়েছে। সুতরাং এই ধরনের ক্রিমিনালসগুলোকে ভয় রাখার জন্যে তাদের সর্বক্ষণ মাথা এবং বুকে একটা ভয় থাকবে ক্রাইম করার আগে। তার জন্য কখনো কখনো আইন বহির্ভূত কথা হয়তো বলা উচিত, আইন বহির্ভূত কাজ হয়তো করতে হয়, প্রশাসন হোক, পুলিশ হোক, তাদের করতে হয়, এবং সেটা কোনো অন্যায় নেই। যারা আপনার সজাগ সচেতন মানুষ, প্রতিবাদী কণ্ঠ, যারা পশ্চিমবাংলার মেয়েরা, প্রত্যেকে এক সুরে বলবে যে আমি ঠিক কথা বলেছি। এই ধরনের ভয় যদি ক্রিমিনালদের মনে না থাকে, যারা এরকম ধরনের অপরাধ প্রবণতা যাদের মধ্যে আছে, অপরাধ মনস্ক নিয়ে কাজ করে, বিভিন্ন অপরাধ ঘটায় এবং এই ধরনের পৈশাচিক ক্রিয়া করে, তাদের মনে এই ধরনের খরচার খাতার ভয়, বিশেষ করে খরচার খাতার ভয়ের থাকার প্রয়োজন। ফলে কামদুনির ওই লোকগুলো যারা এই ধরনের ক্রিয়া করেছে, ওই নরখাদকগুলো, তাদের মনেও যদি এই ধরনের খরচা হয়ে যাওয়ার ভয় আসতে শুরু করে, তাহলে কিন্তু খারাপ হবে না। শুধু কামদুনির ক্রিমিনালস নয়, সমাজে যেখানে যত ক্রিমিনালস রয়েছে, পশ্চিমবাংলার সমাজ ব্যবস্থায়, সমাজে যে কোনো জায়গায় যেখানে যত ক্রিমিনালস রয়েছে, এবং যাদের এই ধরনের, সে নেশা করে হোক আর নেশা ছাড়াই হোক, কোনো রকম ক্রাইম বরদাস্ত হবে না। এবং এটা যদি মুখ্যমন্ত্রী বজায় রাখতে পারে, প্রশাসন বজায় রাখতে পারে, পুলিশ বজায় রাখতে পারে, ক্যা বাত, কোনো প্রশ্ন হবে না, প্রশ্নাতীত, এবং কোনো সংশয় থাকবে না কারোর মনে। সুতরাং আমার মনে হয় কামদুনির ফাইলসটা রিওপেন করার ব্যাপারটা অত্যন্ত প্রশংসনীয়। মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, আমি কুর্নিশ জানাই। যদি সত্যি করে বারুইপুরের মতো একটা স্টেপ নিতে পারে কামদুনির ক্ষেত্রে, এবং সেগুলোকে যদি সত্যি করে তাদের যা প্রাপ্য সাজা, আমাকে বলে দিতে হবে না, মুখ্যমন্ত্রী নিজেও জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী উনি নিজে জানেন, মাননীয় পুলিশ মন্ত্রী বটে, প্রশাসন পুলিশ যদি নিজেদের কাজ করে এবং ঠিক সঠিক সাজা দেয়, যে সাজা এদের প্রাপ্য, অনেকদিন আগেই প্রাপ্য ছিল, যে সাজা এদের প্রাপ্য, তাহলে তো স্যালিউট, ডেফিনেটলি স্যালিউট। সুতরাং এটি একটা অত্যন্ত সুখবর, এবং আমরা আর আশাহত হব না। আমার মনে হয় আমরা এবার বোধহয়, আমরা কেন সমাজের প্রত্যেক স্তরের মানুষ, ইনক্লুডিং যারা ভিকটিমের পরিবার রয়েছে, তারা আশা করতে পারে যে এবার বোধহয় একটা ঠিক যোগ্য বিচার পাওয়া যাবে, রায় নয়, বিচার পাওয়া যাবে। এই সমস্ত নরখাদকগুলোকে হ্যান্ডেল করার বিচার, এদের কিভাবে খরচা করতে হবে, আদৌ খরচা করতে হবে নাকি অন্যভাবে, যেভাবেই হোক না কেন, এদের সমাজে কোনো স্থান নেই, এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যারা সভ্য ভদ্রভাবে বাঁচতে পারে না, যারা নরখাদক নরপিচাস, তাদের কি প্রয়োজন আছে সমাজে? প্রয়োজন আদৌ আছে কি? ভেবে দেখুন, আমার মনে হয় নেই। সুতরাং তাদের খরচার খাতায় রেখে দেওয়া বাঞ্ছনীয়।